শুধু দর্শক শ্রোতা মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু যারা আছেন তাদেরকে নমস্কার। আজ অনুষ্ঠানে এসেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদেরকে আনন্দ দিতে পারি। আর ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আকাশে সূর্য আছে রাতেরি, তুমি তো আমারি আরে কারণ
আমাকে খেতে দাও। আমাকে খেতে না দিলে তোমরাও কিন্তু খেতে পাবে না। তাহলে আমি কি না খেলে বলা না। পৃথিবীর মানুষ আমাকে খেতে না দিলে তোমরাও খেতে পাবে না। আমরা খেতে না দিলে আমরা খেতে পাবো না। কথা বলবে পৃথিবীর মানুষ পৃথিবী থেকে আমাকে নিয়ে যাও না। এই ধনীর অত্যাচারে এই গরিব আর বাঁচতে পারে না। শালা শুয়ার, এই ধনী তোকে কি ক্ষতি করেছে বল, বল তোকে কি ক্ষতি করেছে বল। এই পাগল তোমার কি ক্ষতি করেছে? কেন কেন তুমি তবে চাবুক মারছো? এই চাবুকের একটা ঘা যদি আমি তোমার গায়ে মারি তাহলে কেমন হবে? ওরা গরিব বলে ওরা কি মানুষ নয় যে তুমি তাকে কুকুরের মতো চাবুক মারছো? এই খোদা, এই অচল পৃথিবীতে তুমি কেমন তার মতো মানুষ? আমি মনে করেছি এই অচল পৃথিবীতে মানুষ। ভাই, আমার বাড়ির চাকর তোমাকে চাবুক মেরেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যাও এই মুহূর্তে এই পাগলের পা ধরে তুমি ক্ষমা চাও, নইলে এই চাবুক কিন্তু আমি তোমার পিঠে মারব। যাও, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাই আমাকে ক্ষমা করে দাও। ভাই তুমি ওকে ক্ষমা করে দাও, ওকে তুমি ক্ষমা করে দাও। শুধু ও ক্ষমা চাইবে তাতেই হবে না, ওর হয়ে আমিও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ হয়ে মানুষকে কোনদিন চাবুক মারতে হয় না। আচ্ছা ভাই, তুমি কি জন্য এখানে এসেছো? আমি সর্বহারা পাগল, ওই মানুষের দুয়ারে দুয়ারে তুমি সর্বহারা কেন? হ্যাঁ হ্যাঁ বলো। ওই হিন্দু সমাজ আমার শ্রীমন্ত্রে সবাইকে হত্যা করেছে। ওরা আমাকে পাগল বানিয়েছে। আচ্ছা ভাই বলো বলো, তুমি কি খেতে চাও? হ্যাঁ, আমাকে একটি টাকা দিবি? একটা টাকা। তুমি তুমি দুঃখ করো না ভাই, তুমি দুঃখ করো না। মানুষ হয়ে আমি মানুষের দুঃখ বুঝি। তুমি আমার কাছে একটা টাকা চেয়েছ, তাই আমি তোমাকে তোমার খাওয়ার জন্য আমি তোমাকে 10 টাকা দিচ্ছি। যাও ভাই।
এই টাকা নিয়ে তুমি পেট ভরে খেয়ে নাও। এই অচল পৃথিবীতে তুমি কেউ উদ্ধার করতে পারবে না। এই মানুষটিকে তুমি শান্তিতে রেখো বাবা, তুমি শান্তিতে রেখো। জারেখা, তুমি এই পাগলের কথা শুনলে এই হিন্দু সমাজ ওই পাগলের স্ত্রী পুত্রকে হত্যা করেছে। সবে শুনলাম হুজুর, হিন্দুরা মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার শুরু করেছে হুজুর, এখন আর এই মহাভারত থেকে চলে না হুজুর। একদিন মুসলমানদের ভয়ে সারা দুনিয়ার হিন্দু সমাজ থর করে হ্যাঁ, তুমি ঠিক বলেছ জাহিদকা, তুমি ঠিক বলেছ। একদিন মুসলমানের ভয়ে এই পৃথিবীর মানুষ থর করে কাঁপত, অথচ আজ সেই হিন্দু সমাজ মুসলমানদের উপর যে অমানসিক নির্যাতন করছে, তাতে মনে হচ্ছে অল্প দিনের মধ্যেই এই মুসলমান সমাজ এই পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি, এই ভারতবর্ষ ছেড়ে আমরা কোন মুসলিম রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেব না গো না, জন্মভূমি ছেড়ে আমরা কোথাও যাব না। মরতে যদি হয় তাহলে এই মুর্শিদাবাদেই মরবো, তবু জন্মভূমি ছেড়ে আমরা কোথাও যাব না। তুমি বলতে পারছো না আমি না। যদি এই মুর্শিদাবাদের দাঙ্গা শুরু হয়, তাহলে এই মুর্শিদাবাদের বুক থেকে নবাব সমাজ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার মানিক, আমার মন্নুকে মানুষের মতো মানুষ শুনে করতে হবে, যাতে ওরা বেঁচে থাকলে এই নবাব বংশের নাম সারা পৃথিবীর বুকে চিরউজ্জ্বল হয়ে থাকবে। ওগো, বলো, তুমি যদি আমার কথা না শোনো, আমরা বাঙালি, যদি জন্মভূমি ছাড়তেই হয়, পূর্ব বাংলা স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে, আমরা বাংলাদেশেই যাব। হ্যাঁ, তবে ঠিক বলেছ, মেয়েরা ঠিক বলেছ। যদিও পাকিস্তানে আমার অনেক আত্মীয় আছে, কিন্তু আমরা মনে প্রায় বাঙালি, আমরা বাঙালি মুসলমান। তাই যদি কোথাও যেতে হয়, তাহলে বাংলাদেশে ওই বাঙালি মুসলমান ভাইদের কাছে আমরা কি আশ্রয় নেব। হুজুর, হ্যাঁ বলো। আমাকে আপনি সঙ্গে নেবেন না হুজুর? জাহিদ সাহেব, বলুন, বলুন হুজুর। তুমি আমার ভাইয়ের মতো প্রিয়, তোমাকে আমি শুধু সঙ্গেই নেব না, সারা জীবন ধরে আমি তোমাকে বিশ্বাস করে আসছি। তাই আমরা যখন বাংলাদেশে ফিরে যাচ্ছি, তখন তোমাকেও আমরা সঙ্গে করে নিয়ে যাব। আপনার মর্জি হুজুর। শোনো, ওই অনিল চালাচ্ছে আমার বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, দোকানপাট, সব কিছুর মূল্য 80 লক্ষ টাকা নির্ধারণ করেছে। হ্যাঁ শোনো, যদি আরো 2-4 লাখ টাকা বেশি পাই, তাহলে ওই অনিল বাবুকে সব কিছু দিয়ে আমরা বাংলাদেশেই ফিরে যাব। হুজুর, বলো, সত্যি আপনি মুর্শিদাবাদ ছেড়ে ওই বাংলাদেশে চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, জয় জয় খাঁ। জাহিদ খান, হ্যাঁ, এই নবাব বংশকে পৃথিবীর বুকে উজ্জ্বল করে রাখতে আমরা
আমরা ওই বাংলাদেশেই ফিরে যাবো। আপু কি হয়েছে? আমাকে মেরেছে। কে মেরেছে? ওই ছোট বাবুর ছেলে শিবনাথ আমায় মেরেছে। আমাকে খেলার সঙ্গে তো নিলই না, মারলো আর বললো কি বললো? আমরা মুসলমান, মুসলমান দেশে চলে যাও। শুনলে যা ইচ্ছা শুনলে, আমার এই মাছন বাচ্চাদের উপর ওই হিন্দু সমাজ বর্বর অত্যাচার করছে, তাই আর কোন কিছুর বিনিময়ে এই মুর্শিদাবাদে আমরা থাকবো না। আমরা বাঙালি, ওই বাংলাদেশেই আমরা ফিরে যাব। সবই তো শুনলাম। হ্যাঁ জাহিদকা, তুমি যে যাও সীমান্তে বেনাপোল হিলি পড়ার যে পথে নিরাপদ হয়, আমরা সেই পথ ধরে বাংলাদেশেই চলে যাব। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। আপনার যাবার সকল সুব্যবস্থা। হ্যাঁ আচ্ছা, আপনি যান। বাংলাদেশে কি আমার খেলার সাথী পাবো? তোমার মতো অনেক মুসলমান ছেলে মেয়ে সেখানে আছে। তোমরাও দু ভাই একসঙ্গে খেলতে পারবে। তুমি মুন্নুর কাছে যাও। কি মজা, আমার খেলার সাথী পাবো, আমার খেলার সাথী পাবো। ছেলের খুশিতে খুব খুশি হয়েছো, কিন্তু তোমাকে আরো একটি খুশির সংবাদ। আর একটা খুশির সংবাদ। কি সংবাদ আমেনা? আগে বলো আমাকে কি দেবে? হ্যাঁ, যদি তোমার খুশির সংবাদ আমার মনোভূত হয়, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে আশাতীত পুরস্কার দেব। তুমি আবার বাবা হতে যাচ্ছ। আমি আমার বাবা হতে যাচ্ছি। আনন্দ যে আমার এই বুকটা ভরে উঠছে। হে মেহেরবান খোদা, তোমার কাছে আমার সাকাদর মিনতি, এই নবাব বংশকে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিও না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলোচনা। তাই ওঠো মা, ওঠো, মুঠো তোমার অশ্রু জল। 20 কোটি মুসলমান জীবন রোধ করবে ওই বাংলাদেশের মান। চলো মেনা, চলো। তাই চলো। আরে দাদা, এত পাশে বরস কে তাড়াতাড়ি আয়। এই তো আইছি, এই তো আইছি। আজকে আমার মনটা ভালো লাগছে না রে দাদা। আরে তোকে আর কি বলবো? আরে পেটে চিন্তা, মাথা আমারও ঠিক নাই। কি তোমার চিন্তা দাদা? আরে এই যে দেশটা স্বাধীন হলো না, আরে মনে করছিলাম মানুষের শান্তি হবে, কিন্তু গরিব মানুষের দুঃখ গেল না রে দাদা। আপনি এই করেছে। গরিবের শান্তি দাদা শেষ হয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার আগে চাউল ছিল 14 আনা, এখন সেই চাউল হয়েছে 50 টাকা কেজি রে দাদা। আরে শুধু চাউল কেন, সমস্ত জিনিসের দামই তো বেড়ে চলছে। দাদা, আমার মনে হচ্ছে জিনিসের দাম যেভাবে বেড়ে চলছে, এক সময় এই দেশটা অচল হয়ে যাবে দাদা। আরে না রে না, সবাই অচল হবে না। আরে অচল হবে আমাদের মতো গরিব, ধনী আরো ধনী হবে। ঠিক বলেছো দাদা। ধনী সমস্ত জিনিস বেশি দামে বিক্রি করে, আর গরিব চিরদিনই
গরিবই থাকবে দাদা। আরে তোর তো দুইটা ছেলে রে, তুই বাঁচবি ভাই, আমি আর বাঁচবো না রে ভাই, আমি বাঁচবো না। দাদা আমি তোমাকে আগেই বলেছিলাম ওই এক ক্লাসের বুদ্ধি নিও না, বুঝছো? এক ক্লাসের আসছে যে বুদ্ধি নিয়েছিল নিয়ে খালি ডরজনে খালি বুঝছো? আর এই যে আমি দেখো এই যে আমার দুইটা সাওয়াল মেয়া, বুঝছো কত শান্তিতে আছি দাদা। সমস্ত দিন যা রোজগার করি ভালোভাবে চলতে পারি, ছেলে মেয়ে নিয়ে সুখে আছি দাদা। আর তোমার কথা না শুনে আমিও ভুল করছি। আমি তো ভুল করবো না, এক ক্লাসের বুদ্ধি বলছে, আমার বুদ্ধি না হইলে। আমার 8 জন ছেলে মেয়ে, সারা দিন যা রোজগার করি, সংসার চালান বড়ই কঠিন। তোমরা তো চালাই, কতক্ষণ ভালোই থাকি, বাড়িতে চালান সব। আর বউদের জ্ঞান আর ছেলে মেয়েদের চেঁচামেচি ভালো লাগে না। আমি তো তুমি রাত্রে ঘুমাইতে পারো না ঘুমাই দাদা। ঘুমাই না। হ্যাঁ। একজন কান্দে আর একজন প্যান্ট করছে, বিছানায় খালি মুখে। বলছো না যে, কত দিন বুদ্ধি তো নিবে না। তোমার মতো হাজার হাজার লোক ভুল করিয়া বুঝছো, চালের দাম খালি বাড়াইছে আর বাড়াইছে। এক সময় পাক ভারতে লোক ছিল 33 কোটি দাদা, এখন শুধু বাংলাদেশে এই 19-20 কোটি হয়ে আসছে। এভাবে লোক বাড়তেছে দাদা, এইভাবে যদি লোকজন বাড়ে এই পৃথিবীতে লোক আর ধরবে না রে দাদা, খাদ্যে খুব অভাব হয়ে যাবে দাদা। অভাবে মানুষ খাইব, শেখ হাসিনার মতো কত পলাইয়া ভারত যাইয়া শান্তি পাইব না। তখন দাদা এই দেশে তুই আসলে অচল হয়ে যাবে দাদা। তখন আমরাও থাকবো না। দাদা সেদিন আর বেশি দেরি না, ওই বাইনা গুনা নুরুল ইসলামের দোকান মতো আইটা আছে। ও সব নিয়ে চিন্তা মেলা কাম নাই, বেলা প্রায় শেষ হয়ে গেল, আজকার মতন মনে হয় পারাবারের লোক আর আসবো না। দাদা আর একটু সময় দেখি, আমার তো কোনো চিন্তা নাই দাদা, আমি গেলেও মনে করেন চাল নিয়ে বাড়ি গেলাম, চিন্তা হইলো তোমার নিয়ে, তোমার 35 জন 36 জন। ঠিক আছে ভাই, আর একটু দেখি দাদা। আচ্ছা হতে ঢুঙ্গার ওই মাথায় যাই বসো, ওই মাথায় যাই বসো। দেখি দাদা কোনো লোক আছে কিনা। আচ্ছা তুমি ওই মিলে দেখো ওমরটা কেউ আছে নাকি। এই মাঝে পদ্মার পারে যাবে। এটা ভাই তোমরা সামনে হো, দেখতে পাইতেছি না। এই মাঝি পদ্মার পারে যাবে। সারা পাইলে যাইতাম। আচ্ছা তোমাদের কত টাকা ভাড়া দিতে হবে? হুজুর, আমরা গরিব মানুষ, একটা বেবু চালা করে এই দিয়ে 100 টাকা দিলে চলবে? আমরা গরিব হলেও বেইমান না, সারা জীবন নৌকা চালাই, আর টাকা হইলেই চলবে। আপনারা বিদেশি মানুষ, আপনার কথা বেশি টাকা নিব কেন? আমরা ইচ্ছে করে তোমাদেরকে 100 টাকা দেব। তোমাদের একটু সময় বেশি লাগবে, কারণ ওই উজানের চর বেড়ে যেতে হবে। বাবু ওজনের চর ভালো নয়, আমরা শরীর চাপ হয়ে যেতে পারবো না বাবু, সেখানে ডাকাতি হয়। ডাকাতি হয়। পরে তোমাদের ভাবতে হবে না, আমাদের কাছে কেউ আসবে না। উজানের চরে আমাদের অনেক পরিচিত লোক রয়েছে। বাবু আমরা ওই ওজনের জ্বর হয়ে যেতে পারবো না বাবু, সেখানে নিরাপদ নয়।
তোমাদের কোনো ক্ষতি হবে না। চলো চলো ভাই, তোমরা চলো। তারা বিদেশি মানুষ, জেনে শুনে ওজনের চড়ে গেলে হ্যাঁ ওই ভগবানের কাছে আমরা কি জবাব দেবো বাবু? আমরা আমরা যে আপনাদের সাথে বেইমানি করতে পারবো না বাবু। আহা, এত সংকোচ করছো কেন? চলো ভাই, তোমাদের কোনো দোষ নিতে হবে না। হ্যাঁ, খোদার নাম নিয়ে নৌকা ছেড়ে দাও। হে ভগবান, তুমি সাক্ষী থেকো ভগবান, আমাদের কোনো দোষ নেই। বাবু হ্যাঁ নৌকা ছেড়ে দিলাম। আচ্ছা মাঝি ভাই, এবার নৌকায় উঠুন। হ্যাঁ, এসো এসো।
নৌকা থামা বলছি। বাবু, আপনাদের না, আমরা নৌকা থামাবো না। ভাই ভাইরা, তোমরা নৌকা থামিও না, তোমরা হচ্ছে নৌকা চালিয়ে যাও। এই শালার বাজে বাচ্চা, আমাদের কথা তো টিটাল ঢুকে না। এবার এবার বলে দেয়, এবার এবার চলে যা। পারলাম না বাবু, তোমাদের আর আমরা রক্ষা করতে পারলাম না। আমাদের ক্ষমা করো বাবু, আমাদের ক্ষমা করো। এই ডাকাত দল তাহলে তুমি খবর দিয়ে এনেছ? কোথায় আসবো করে আপনি মাঝিদের চির চির মিথ্যা প্রত্যাশ করে তুলে দিয়েছে। এখন তোমরা ওই হত্যা করে ও তাই বুঝি সোজা পথ ছেড়ে এই নৌকা পথে এই জায়গা একটা কথা শুনে রাখ, যদি উপরে মেহেরবান খোদা বলে কেউ থাকে তাহলে বলে বিশ্বাসঘাতকতার বিচার তিনি একদিন নিশ্চয়ই করবেন। লালো তোমাদের কাজ সব সুন্দর করে ডাকাত ভাইরা, আমি তোমাদের দুটি পায়ে ধরছি, তোমরা আমাদের কথা সম্পদ শুনিয়ে দাও। টাকা পয়সা সোনা গহনা যা কিছু আছে তোমরা নিয়ে যাও, তার বিনিময়ে তোমরা আমাদের জীবন বেঁচে দাও। না, তোমাদের জীবন রক্ষা করলে আমরা যে অনেক বিপদে পড়ে যাবো। তাই বলছে লালো, এদেরকেও এই পদ্মা নদীর বুকে চির নিদ্রায় ঘুমিয়ে দাও। না, না যাচ্ছে না। কুত্তর বাচ্চা, আমাদের হত্যা করবে, তোমরা মৃত্যুর সঙ্গে দৌড়ে নাও। শালা তেলসু সাপের বাচ্চা, লে না। আমি তোমাদের কাছে প্রাণী ভিক্ষা চাইছি, আমার যথা সর্বস্ব নিয়ে তোমরা আমাদের প্রাণী ভিক্ষা দাও। ওই পত্তা চলে ডুবে আমার মানিককে পত্তা চলে ডুবেছিস। ওরে ওরে তোদের বিচার ওই খোদা করবে। পত্তা চলে আমি চলে ডুবে মরছি, তোমার কাছে একটা তোমাদের পায়ে পড়ি, তোমরা আমাদের জীবন ভিক্ষা দাও। তোমরা আমার বন্ধুকে
করা হবে না। এটাতে ওই সত্তার গভীর নদীতে ডুবিয়ে মৃত্যুর মুখে ফেলে দাও। সত্তার মাছগুলো টুকরো টুকরো করে ফেলে বেশি থাকবে। তুমি সবাইকে পদ্মার জলে ডুবিয়ে মারলে একদিন তোমাকেও ডুবে মারতে হবে, তোমাকেও ডুবে মারতে হবে। এই তালসানের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা চলবে না। আমি একে দুনিয়ার মুখ থেকে নবাব বংশের নাম নিশানা দিয়ে উঠে একেবারে না। হুজুর, এই বাচ্চাকে আমি নিয়ে যাব। এক ধনী ব্যবসায়ী, তার ছেলে সন্তান নেই। আমাকে বলেছে গরিব মানুষের একটা সন্তান পেলে, পরিচয়হীন একটা সন্তান পেলে 5,000 টাকা দেবে। এই সন্তান আমি তাকে দেব। যদি কোনদিন তার পরিচয় জানতে পারে তাহলে আমরা এই 3 জন ছাড়া আর কেউ জানতে পারবে না। বেশ, ঠিক আছে। তোমরা যখন এই সন্তানকে চাচ্ছ তাহলে পাবে। তার আগে আমাকে নৌকায় করে ওই পদ্মার উপরে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে হুজুর, আমরা প্রায় পারে এসেছি। আমাদের পাওনা পরিশোধ করুন। হ্যাঁ, আমি তোমাদের পাওনা পরিশোধ করছি। হ্যাঁ। এমন ভাবে পাওনা পরিষ্কার করবো না, পারিও না। আমি তার পূর্বে তুই জাহান্নামের রাস্তায় চলে যা। যা। তোর এখন নবাব বংশের শেষ করে তোকে শেষ করতে পারলে পৃথিবীর বুক থেকে নবাব বংশের নাম চিরতরে মুছে যাবে। না 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 না, আমি তোর সাথে বেইমানি করব না। আমি তোকে নৌকায় করে সত্তার বুকে ভাসিয়ে দেব। এই পৃথিবীর কেউ তোকে চিনে না, জানে না, কোনোদিন জানতে পারবে না। আমি তোকে অচেনা পথে সত্তার চলে চিরতরের জন্য ভাসিয়ে দেব। তুই বেঁচে থাকবে তোর নবাব বংশের পরিচয় দিতে পারবি না। না, যা 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 যা। এই তো সেই নবাব বংশের এই 80 লক্ষ টাকা আর 1,30,000 মরিষা। আজ হতে এই টাকার মালিক শুধু আমি এখন এই জায়গা কোটি বাংলাদেশের যে কোনো স্থানে আমি একটি বাড়ি করে নেব। না 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 না, আমার নাম জাহিদ খান নয়। আমি আমার নাম পরিবর্তন করে
আমার নাম রাখবো রহত 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 চৌধুরী। বাংলাদেশের কেউ আমাকে জানে না, চিনে না, ওর কোনোদিন চিনতে পারবে না। আজ হতে হবে কোটিপতি রাহত 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 চৌধুরী। দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা আজকে দেখছেন অচল পৃথিবী। এই অচল পৃথিবী বয়ে জাহিদ খাঁর চরিত্রে